এই যে আমার এখানে গাছগুলো আজকে আমি তুলে নিচ্ছি। এখানে মূলো শাক, মূলোর বীজ দিয়েছিলাম কিছুটা এই টবের মধ্যেই, আর শাকগুলো সব তুলে নিচ্ছি, অনেক দিন থেকে দেওয়া আছে। আর সরিষার শাকও আমি দিয়েছিলাম। গাছের মাটি অনেকটা উঠে চলে আসছে। সর্ষের শাক এখানে তুলেছি গাছ থেকে। আর যে মূলোর গাছ, মূলোর শাক দিয়েছিলাম, মূলো গাছ, মূলোর বীজ দিয়েছিলাম, এর থেকে শাক হয়েছে, আরও আছে, তুলে নেব সবকটাই। এই টবের মধ্যেও হয়েছে, বাকিটাও তুলে নিচ্ছি। এগুলো পুরো জঙ্গলের মতো হয়ে যাচ্ছে থেকে থেকে, আর বুড়ো হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এই দেখুন একটা মূলো, ছোট্ট সাইজের একটা মূলো হয়েছে। শাকগুলো, মূলোগুলো সব ভেঙে নিচ্ছি। গাছের কাছে অনেক দিন আসেনি, প্রায় 10 থেকে 15 দিনের মতো হয়ে গেল আমি আসিনি। এতদিন পরে আমার আরেকবার আসা হলো। এসে দেখছি গাছগুলো সব বড় বড় হয়ে গেছে, আর মূলো শাকগুলো সব বড় হয়ে গেছে, তাই জন্য তুলে নিচ্ছি বন্ধুরা। ভালো করে ধুয়ে, জল দিয়ে ভালো করে ধুয়ে মূলো শাক রান্না করলে খুবই ভালো হবে। এখানে দেখছেন, এখানে একটা গ্রো ব্যাগে আমি দিয়েছিলাম পেঁয়াজের গাছ হয়েছে। এই গ্রো ব্যাগে পেঁয়াজের গাছ হয়েছে, আর এখানে আলুর গাছ হয়েছে। আলুর শাকগুলো সব ভেঙে নিচ্ছে বন্ধুরা। নরম নরম আলুর শাক, সবজি খুব ভালো হয়। এখানে টমেটোর বীজ দিয়েছিলাম, টমেটো গাছ হয়েছে। আর এখানে লঙ্কার বীজ দিয়েছিলাম, লঙ্কার গাছও হয়েছে।